এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছে ১৬,৭২,১৫৩ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৮,০৬,৫৫৩ জন, ছাত্রী ৮,৬৫,৬০০ জন। পাশের গড় হার ৮৩.৪%। জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশের সময় এসব জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। আনুষ্ঠানিকভাবে সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে আজ এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট উত্তীর্ণ ছাত্রের চেয়ে ৫৯,০৪৭ জন বেশি ছাত্রী পাশ করেছে। ছাত্রের চেয়ে ১৫,৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। এর মধ্যে ছাত্র ৮৩,৩৫৩ জন, ছাত্রী ৯৮,৭৭৬ জন। এবছর পাস ও জিপিএর ক্ষেত্রে ছাত্রের চেয়ে ছাত্রীরা এগিয়ে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে পাশের হার বেড়েছে। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২০,১৩,৫৯৭ জন, উত্তীর্ণ হয়েছে ১৬,৭২,১৫৩ জন। পাশের হার হচ্ছে সব মিলিয়ে ৮৩.০৪%। এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে পরীক্ষার্থীদের মধ্যে ১,৮২,১২৯ জন। এবছর ১৪৭টি নতুন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। অন্যদিকে সারা দেশ থেকে কেন্দ্র কমেছে ১১টি। ২৯,৮৬১ প্রতিষ্ঠানের ২০,১৩,৫৯৭ শিক্ষার্থী এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় অংশ নেয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সর্বমোট ছাত্রী সংখ্যা ছিল ১০,২৪,৮০৩ জন, উত্তীর্ণ হয়েছে ৮,৬৫,৬০০ জন। ছাত্রীদের মধ্যে পাশের হার ছিল ৮৪.৪৭%। আর ছাত্রীদের মধ্যে জিপিএ 5 প্রাপ্ত সংখ্যা হচ্ছে ৯৮,৭৭৬ জন। ঈদুল আজহার পর মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ক্লাস নিতে হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ৩০ বছর বয়স, সুতরাং যেখানে ১% মাত্র, সেখানে ৩৫ করলে আর কতই বা বাড়বে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা জনপ্রশাসন মন্ত্রী মহোদয় আমাকে ব্যাখ্যা করে দিয়েছেন। সেটা নিয়ে এখন আর জলঘোলা করার কোনো তাদের করা উচিত হবে না বলে আমি মনে করি। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।